ঘুম থেকে উঠে দেখি মা সকালবেলাতে ভাত বসিয়ে দিয়েছে, কারণ আমার উঠতে দেরি হয়ে গেছে। আর বর বাজার থেকে চলে এসে যদি 4:30-5টার সময়, তো মায়ে বসিয়ে দিয়েছে ভাত। আমি এখন ভাতটা রেডি করে দিয়ে ওকে পাঠাবো, খাবে ও দোকানে যাবে। দেখো মার ভাত আলু সিদ্ধ আর মাছ নিয়ে চলে এসে সকালবেলাতে, তো মাছটা দেখলে তোমাদেরকে দেখানো। তো 1 পিস মাছ ভেজে দেবো ওকে, ওটা দিয়ে আলু সিদ্ধ ভাত একটু ঘি দেবো আর মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে দেবো খেতে। আমার বাবিয়া ঘুম থেকে উঠে গেছে। তো বাবিয়া মেলা থেকে কি কিনেছে দেখি দাও, দেখাও তোমার হাতে কি আছে দেখাও। এই দেখো একটা কি সুন্দর অটো, ওকে ওর আন্টি গিফট করেছে মেলা থেকে এনে। দেখো কত সুন্দর অটো। গুড মর্নিং বলে দাও, বলো ভালো করে বলো গুড মর্নিং। তো দেখো ঘুম থেকে উঠে কি এমন করছে, ঘুম ভাঙেনি তাই আমার কাছে চলে এসছে। দেখো ওইদিকে হাই করে দাও, হাই করো, তো একটু হাই করো, এদিকে হাই। বন্ধুরা দেখো বড়ি টিফিন পাঠিয়ে দিয়ে সোজা চা বসিয়ে দিলাম, কারণ চা খাইনি এখনো। আর চা সকালবেলা চা না খেলে সত্যি ভালো লাগে না। তো চা করে তারপরে কালকে রাতে একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটারই তরকারি করব। কারণ ওটা টিফিনের জন্য ভেবেছিলাম করব, তো দেখছি না বর তো মুড়ি টুড়ি খেতে চায় না। তো গরম গরম ভাত আলু সিদ্ধ হলে খুব ভালো হয়। তো মা তাই জন্য গরম ভাত করে দিয়েছিল, আলু সিদ্ধ দিয়ে পাঠিয়ে দিয়েছি আর মাছ ভেজে পাঠিয়ে দিয়েছি। আর আমি এখন চা বানিয়ে তারপরে কাবলি ছোলা তরকারিটা করব। তারপরে যাব বাবুকে খাবার দিতে। তারপরে ঘরের অনেক কাজ আছে আজকে। মানে পুরী থেকে আসার পর বুঝতে পারছো হোলি চলে এলো। হোলির পর তারপরে শরীরটা সত্যি একদিন ভালো একদিন খারাপ এইভাবেই যাচ্ছে। তো ভালো করে কাজবাজ সেরকম করতে পারিনি। মানে ঘর তো ডেলিকার পরিষ্কার করায়, কিন্তু সেইভাবে যে কাপড় জামা চারিদিকে ছিটিয়ে রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার মানে ভাঁজ করে আলমারিতে ঢোকানো হয়নি। নতুন জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম পুরীতে সেগুলো ধুয়ে রাখা রয়েছে, ভাঁজ করে খাটেই রাখা রয়েছে, কিন্তু আলমারিতে ভরা হয়নি। তারপর আরও যে চারিদিকে জুতো টুতোগুলো ছিটিয়ে রয়েছে নতুন জুতোগুলো, সেগুলো সব ভরতে হবে। তো অনেক কাজ আছে, সেগুলোই আজকে করব। আর নতুনভাবে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে পুরো একদম আজকে সারাদিন জানি না কখন কাজে শেষ হবে, বলতে পারবো না, তবু করছি। সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লাগলে তোমরা বলবে আমাকে যে তোমাদের ভিডিও কেমন লাগছে আমার ভিডিও। তো তোমরা যদি বলো তাহলে আমি বুঝতে পারবো, আর যে না সত্যি আমার ভিডিও ভালো লাগছে তোমাদের, আমি কি সেরকমভাবে ভিডিও তোমাদের সামনে দিতে পারছি কি না সেটাও তোমরা বলবে। আর দেখো আমার ভিডিও আমি প্রতিদিন দিতে পারি না, ব্লগ প্রতিদিন করতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে। তারপর বড় মেয়েটার স্কুলের বই টই দিয়েছে, তো ওরও পড়া শুরু হয়ে যাচ্ছে আবার, তো ক্লাস 3-তে উঠলো। তো ঘরে সংসার সমস্ত কাজ করে সত্যি প্রতিদিন ভিডিও করা একার হাতে সম্ভব হয় না, কারণ দেখো আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ থাকে না ঘরে। আর তো নিজে ভিডিও করা, নিজে সেটাকে এডিট করে আবার ছাড়া, সেই জন্য আমার প্রতিদিন সম্ভব হয় না। কিন্তু আমি 3 দিন পর পর চেষ্টা করি যে আমাকে ভিডিওটা দিতেই হবে, আমি ভিডিও দেব। তো আমার ভিডিওটা 10টা থেকে 10:30 থেকে ঠিক 11টার মধ্যে, এই 1 ঘন্টা টাইম আমার লাগে, কারণ আমার নেটের প্রচণ্ড সমস্যা হয়। তো এই 1 ঘন্টার মধ্যে আমার ভিডিও আপলোড হয়ে যায়। তো তোমরা প্লিজ দেখো আমার ভিডিওটা, আর তোমরা প্লিজ সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। তো এই ছোট্ট একটা ইউটিউবার দিদিকে তোমরা প্লিজ হেল্প করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে পারি। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা দেখো আমার চ্যানেলটা ঘুরে, আস্তে আস্তে চেষ্টা করছি দিন দিন ভালো ভালো করার, ভালোভাবে এডিট করা, ভালোভাবে থাম্বনেল বানানো, ভালোভাবে সমস্ত কিছুটা চেষ্টা করছি। তো যতটুকু আমি পাচ্ছি ততটুকু দিয়েই আমি চেষ্টা করছি। তো দেখো এদিকে অনেক বক বক করতে করতে আমার এদিকে চাটাও হয়ে গেল। তো এখন চাটা খেয়ে নেবো। বাজার থেকে চলে এসেছি, আর এত গরম লাগছে, এত রোদ, মানে বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, আর গরমের মধ্যে তাই অনেকক্ষণ বসেছিলাম। তো এবারে দেখো বাজারে আমি অনেক সবজি নিয়ে
আজকে রান্না করব হচ্ছে পাট শাক আছে, পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে বানাবো। আর সব মানে সত্যি খুব ভালো লাগে পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে করলে। পাট শাক দিয়ে মুসুরির ডাল হবে, আর হবে মা তো ডাঁটা কেটে রেখেছে দেখলে, তো ওই ডাঁটা হবে সর্ষে পোস্ত দিয়ে। আর মাছটা দেখি কিছু দিয়ে করব, মাছটা ঝিঙে আলু বা ভেন্ডি নিয়ে এসেছি, ভেন্ডি আলু দিয়ে ঝোল করবো, একটু মানে পাতলা ঝোল। আর এই গরমে সত্যি রিচ খাবার কিছুই ভালো লাগছে না। দেখো এইদিকে আমি রান্নাবান্না করার পর চলে আসলাম। দেখো এখানে কাবলি ছোলার তরকারিটা দেখালাম, এই দেখো ডাঁটা দিয়ে পোস্ত সর্ষে দিয়ে করেছি। এদিকে মেয়েদের জন্য আছে মাছ ভাজা, আর আছে আমের চাটনি, আর আছে মাছটা আলু দিয়েই শুধু ঝোল করেছি। আর এদিকে নিচে আছে পাট শাক দিয়ে মুসুর ডাল। নিচে খাবার দাবার খেয়ে সবার খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তো চলে আসলাম ওপরে। এখন ওপরে সমস্ত কাজগুলো করে নেবো, কারণ তোমাদেরকে দেখাচ্ছি কত কাজ আছে। আজকে ঘরটা পুরো ভালো করে পরিষ্কার করবো, কারণ প্রতিদিন হয় ঘর মোছা হয়, প্রতিদিন ঝাড় দেওয়া হয়, কিন্তু তবুও সেইভাবে তো করা সম্ভব হয় না। তো আজকে সব পরিষ্কার করবো আর তোমাদেরকে দেখাবো। বিয়া এদি দেখো, বলে দাও ভাত খেয়েছো? বলে কি দিয়ে ভাত খেয়েছো তুমি আজকে, বলে দাও। ইয়ে মা, আজকে কক দিয়ে ভাত খেয়েছো? আর কি দিয়ে খেয়েছো? মাম খেয়েছো? এদিকে এসো, এদিকে এসো একবার। কি দুষ্টুমিটাই যে বাবিয়া শিখেছে কি বলবো। আর দেখবে কি করছে, ও দিদি তো টিউশন দিয়ে চলে এসছি, আর ও দেখো দেখো কি করছে বাবিয়া। এমনি কর দাও, হাই কর দাও, বলো ভালো আছো? হ্যাঁ, বাবিয়া তোমাদের সবাইকে বলছে বন্ধুরা ভালো আছো, আবারও বল। তো চলো কাজগুলো করে নিই। এখন বাজে বেলা 4টে, মেয়েকেও টিউশন টাইম হয়ে গেলে আমি ভাবলাম যাক টিউশনটা দিয়েই আসি, তারপরেই কাজগুলো শুরু করবো, কারণ কাজগুলো শুরু করতে। তো বন্ধুরা, পুরী থেকে আসার পর ঘরগুলোতে ধুলো পড়ে বসে গেছে, তাই আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব। সকালবেলা শুধু ঠাকুর ঘরটা মুছে মা পুজো দিয়ে নিয়েছে, আর আমি আজকে ঘর পরিষ্কার করব বলে ঘরগুলো সুন্দরভাবে শুধু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ভেবেছিলাম যে পুরী থেকে আসার পরে ঘরগুলো পরিষ্কার করে নেবো, কিন্তু তার হলো না। কারণ যত জামা কাপড় নিয়ে গেছিলাম, দেখতে পেয়েছিলে যে কত জামা কাপড় নিয়ে গেছিলাম, তো সেই জামা কাপড় ব্যাগ সেগুলো ধোয়াধুয়ির ব্যাপার ছিল। তারপরে ওগুলো ধুয়ে সব অমনি জড়ো করে খাটের উপর রেখে দিয়েছিলাম, আর মানে একটাও গোছাতে পারিনি। আর একদিন পরেই ছিল হোলি, তাই আর হয়ে ওঠেনি, কারণ হোলির সময়তে কত জামা কাপড়ের সব রং টং লাগিয়েছে, সেসব ধোয়াধুয়ি ছিল, তাই আর হয়ে ওঠেনি। তা কোনো ব্যাপার নয়, কারণ আমার নিজেরই তো ঘর, তাই আমি যেমন রাখবো তেমনই থাকবে। তবুও যেন মনটা ছটফট করতে থাকে যে কখন সব কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, সারাদিন অনেক কাজ থাকে, সেই কাজগুলো তো আর তোমাদের সামনে সবই তো ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ সব যদি আমি ক্যামেরাবন্দি করতে চাই তাহলে ভিডিওটা হয়তো সারাদিনই লেগে যাবে, আর অত বড় ভিডিও তো তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই আর সকালবেলা যেমন সকাল থেকে উঠে সারা দিনটাই প্রতিদিন এরকমই কাজ থাকে, তো আজকে যেন একটু বেশিই কাজ রয়েছে, কারণ আজকে জামা কাপড়গুলো সব গোছাবো, যত ব্ল্যাঙ্কেট আছে সব মানে ডিমানের ভেতর ভরবো, তারপরে ওই ঘরে সব একটু একটু করে ধুলো বসেছে, সেসব ধুলোগুলো পরিষ্কার করবো। আর এইদিকে দেখো বাবিও আমাকে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে, মানে আসছে আমাকে ওই খুন্তিটা দিয়ে একবার করে মারছে, আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখো মানে বদমাইশি করছে, মানে কি বলবো, মানে দুষ্টুমি শুধু করে যাচ্ছে, একবার বলছে খাটে চাপবো, একবার বলছে খাট থেকে নামবো। তো দেখো এই দিকে আমি কাজ করছি আর ওকে দেখছি, লাস্টে আমি ওর জ্বালাতে না থাকতে পেরে ওকে বললাম তুমি চলে যাও, মামু কাছে দিয়ে আসি, দিয়ে ওর ঠাকুমার কাছে দিয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখো এত কাজের মধ্যে ওকেও ভালো করে দেখতে পাচ্ছি না, আর সব ব্ল্যাঙ্কেটগুলো এইগুলো সব ভরে দেবো আজকে, কারণ শীত তো পেরিয়ে গেছে, পুরো গরম পড়ে গেছে, এখন আর ব্ল্যাঙ্কেটের দরকার পড়ে না। আর এইদিকে দেখো
দেখো বই খাতাগুলো, মেয়ের বইয়ের টেবিলটা উল্টে পড়ে আছে, তো টেবিলগুলো বই খাতা পেপার এগুলো বাড়তি কিছু রয়েছে, তো এগুলো সব ভরে তো ওই নিচে রুমে রেখে দেবো। আর এই টেবিলটার মধ্যে নতুন বই খাতাগুলো সব আজকে রেখে দেবো। ওই টেবিলটা ভাবছি নিচেই নিয়ে যাব, কারণ নিচে লাগে তো তাই। আর আমার কাজ করতে করতে বন্ধুরা বিকেল থেকে কাজ করতে লেগেছে একদম সন্ধ্যা হয়ে, মানে সন্ধ্যা বলতে সন্ধ্যাও পেরিয়ে গেছে, 7:30 লেগে গেছে আমার কাজ করতে করতে। আর আজকে আমি ভেবেইছিলাম যে না, আজকে যতই কষ্ট হোক আমি আজকে কাজগুলো সব করেই ছাড়বো। আর এসব কাজ তো ধরো ডেইলি হয়, কিন্তু তবুও ধরো কোথাও থেকে আসার পর যে ঘরের এমন অবস্থা হয়, মানে বলার নেই। আর এই ঘরে দেখো কি অবস্থা, দেখে মনে হচ্ছে বাজার পড়ে রয়েছে পুরো। এইদিকে বই খাতাগুলো ভাবছি পুরনো বই খাতাগুলো সব ভরবো, আর এদিকে দেখো এইগুলো পুরো পরিষ্কার করে গেছিলাম, কিন্তু তবুও ধুলো সব বসে গেছে, অগোছালো হয়ে রয়েছে, এগুলো সবই পরিষ্কার করব আজকে। তো দেখো বিছনাটা আগে সুন্দর করে ওইদিকে ডাস্টিংগুলো করে নিয়েছি, কারণ তোমাদেরকে দেখালাম না ডাস্টিং করা, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই। তো এইদিকে দেখো আমি বিছনা চাদরটা ঝেড়ে সুন্দর করে পেতে নেবো, ওই বিছনা চাদরটাই পেতে নিচ্ছি, কারণ এটা তো সেই 2 দিন আগে মানে কেচে পেতেছিলাম, তাই জন্য এটাই পেতে নিয়েছি। আর আমার বিছনার চাদরগুলো একটু কেমন হয়ে গেছে, নতুন 2টো বিছনার চাদর কিনতে হবে। দেখি ভাবছি সেল আছে সামনে, 2টো বিছনার চাদর কিনবো। আর ওইদিকে ঘরগুলো দেখো, ঘরগুলো আমি ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়ার পর আমি মুছেওছি, সেগুলো তো আর তোমাদেরকে সব বলছি না, দেখাতে পারছি না। সারাদিন বন্ধুরা অনেক কাজ থাকে, মানে একটু বিরাম পাওয়া যায় না, মানে সারাদিন এত কাজ থাকে। আমি তাই ভাবি যে সব কাজেরই তো ছুটি বলে হয়, কিন্তু সংসারের কাজে ছুটি বলে সত্যি কিছু হয় না, মানে যতই করো ততই করে যেতে হবে। মানে ভাবি যে আজকে এটা করব না ওটা করব না, কিন্তু তারপরে ভাবি যে না, কাজগুলো যদি করে নিই তাহলে আমারই তো ভালো হবে, আমারই তো ঘর দুয়ার সব পরিষ্কার থাকবে। আর এদিকে দেখো তোমার গ্যাসটাও ঢাকা দিয়ে গেছিলাম, তবুও বাইরের দিকগুলো ধুলো পড়েছে, সেগুলো মুছে নিচ্ছি। আর এই উপর রান্নাঘরে এখন রান্না করি না, তবুও যেন ধুলো ধুলো পড়ে রয়েছে। এদিকে বড় মেয়েটা সর্ষে ফেলে দিয়েছিল, তো সেই সর্ষে টর্ষেগুলো পরিষ্কার করে দিচ্ছি, আর এগুলো সব মুছে পরিষ্কার করে গেছি, তবুও মানে ঘরে না থাকলে যা হয়, তো এগুলো এখন পরিষ্কার করে নেব। তারপরে তোমার ঘরটা সুন্দর করে মুছে তারপরে নিচে যাব। আর কাপড় টাপড় কাচা তো হয়ে গেছে, কাপড় কাচার একটাও কাপড় কাচা নেই, সব কাপড় কেচে সব মানে রাখা হয়ে গেছে। আর এদিকে দেখো এগুলো সব একটু মুছে নিচ্ছি, সবেতে একটু একটু করে ধুলো পড়ছে, আর একটু একটু ধুলো পড়লে যদি মুছে পরিষ্কার করে না হয় তাহলে পরে কোনো কষ্ট হয় না, তো সেই জন্যই আমি আরও পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো ঘরের সমস্ত কাজ বাজ উপরে পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি মানে পরিষ্কারের পর ঘরটায় যে কি শান্তি লাগে, মানে সে কোনো মেয়েরা ছাড়া কেউ মানে বলতে পারবে না, যে বুঝতে পারবে না যে কতটা শান্তি লাগে। ঘর যদি পরিষ্কার থাকে তার থেকে মনে শান্তি কিছু লাগে না। এই বাচ্চাদের জন্য অগোছালো হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সবসময় তো পরিষ্কার করা সম্ভব হয় না, তবুও যতটুকু টাইম পারি যে না পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো এখন মনে হচ্ছে এত ভালো লাগছে, মানে নিজেকে এবারে একটুখানি মনে হচ্ছে যে না এবারে একটু শান্তি লাগছে। যতই কষ্ট হোক, সারাদিন কেন সন্ধ্যে সারা রাতও হলে পরিষ্কার তো হয়েছে কাজগুলো, মানে ভালো তো লাগছে। যতই কষ্ট হোক তবুও মানে সুন্দর সুন্দর হয়ে গেছে। আর এসব কাজ করে নিজের সংসারে কাজ করলেও অতটা কষ্টও লাগে না। হ্যাঁ হয়তো শরীরে, তোমরা দেখতেই পেলে আমার কাজ বাজ সব পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর ভেজে গেছিলো কাজ করতে করতে, ঠিক 7:30 বেজে গেছিলো। তারপরে এলো ননদের মেয়েটা, কুচকিটা এসছে, আর আমার মেয়ে আর মা আর আমার বড় মেয়ে, আমরা 4 জনে মিলে গেলাম হচ্ছে মেলাতে। আমাদের সামনে মাঠে মেলা বসেছে, অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো ঘুরিয়ে। তো তো মেলাতে আজকে ভিডিও করতে পারিনি, কারণ দুটো কুচকিকে দেখতে হচ্ছিলো, তো মা তো একা সামলাতে পারবে না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। কিন্তু অবশ্যই একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে আমাদের সত্যি করে আনন্দ মেলা কেমন বসেছে। তো ছোট্ট মেলা, কিন্তু তবু খুব সুন্দর, মানে খুব ভালো, বাড়ির পাশেই বসেছে, বাড়ির সামনে যে মাঠটা আছে আমাদের সেই মাঠটা। আর আমার কাজ বাজও সব হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। আর আমি এখন দেখো ওইদিকে ইয়ে চাপিয়েছি, আলু ভাজা চাপিয়েছি, আর ভাত আছে, আর একটা কিছু করে নেবো বাস। আর খুব গরমও পড়েছে, কিছু ভালো লাগছে না, এমনি দুপুরে তরকারি আছে সেই দিয়ে খেয়ে নেবে। আর তোমাদের যদি সত্যি ভিডিওটা আমার ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমারও খুব ভালো লাগবে। তো ধন্যবাদ।